নীলফামারী ডোমারে ফজল উদ্দিন সরকার জামে মসজিদের দ্বিতীয় তলার চতুর্থতম ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 29 রমজান সকাল 10টায় ডোমার পৌর এলাকার চিকনমাটি কাচারিপাড়া মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উক্ত মসজিদের সভাপতি মাজহারুল আলম কিসলু। এ সময় প্রকৌশলী মহিউল আলম স্বাধীন, আলহাজ গোলাম মোস্তফা, জাকির হোসেন, খালিদ মাহমুদ, কাজী আব্দুল সালাম, সানজিদ আলম সহ এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন। আজকে আমরা দাঁড়িয়েছি ফজল উদ্দিন সরকার জামে মসজিদের নির্মাণ কাজের চতুর্থতম ঢালাইয়ের কাজের জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চতুর্থতম ঢালাইয়ের কাজ শুরু করলাম। আর এটা হচ্ছে আমাদের 3 তলা বিশিষ্ট একটা মসজিদ হবে। মসজিদটার নিচতলাটা হবে মসজিদের খরচ নির্বাহের জন্য একটা কমার্শিয়াল স্পেস হবে, আর দোতলায় হবে হচ্ছে মূল মসজিদ যেখানে নামাজ করা হবে, আর তৃতীয় তলায় হবে হচ্ছে আমাদের হেফজোখানা হবে, লাইব্রেরি থাকবে এবং ভোকেশনাল ট্রেনিং করা হবে। কাদেরকে ভোকেশনাল ট্রেনিং করা হবে? এখানে যারা হাফিজি পড়বে, যারা হচ্ছে হেফজো করবে, তারা হেফজো করেই যেন তার হেফজোটা নিয়ে তার জীবনটা অন্যদিকে না নিয়ে যায়, তারা যাতে কর্মমুখী হয় এবং তাদের জন্য তাদেরকে বিভিন্ন রকমের ট্রেড কোর্স এখানে করানো হবে এই 3 তলাটার মধ্যে। আচ্ছা, বাংলাদেশের তো এলাকা ক্রমবর্ধমান, জনসংখ্যা ক্রমবর্ধমান জনসংখ্যার পাশাপাশি এই মসজিদও দরকার আছে। আমাদের আসলে প্রত্যেকটা মানুষের বেসিকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম একটা উদ্যোগের মাধ্যমে এই মসজিদের সাথে যে লাইব্রেরি উদ্যোগ নেওয়া হচ্ছে, তো এইটার মাধ্যমে ধর্মীয় শিক্ষাটাকে নিশ্চিত করা যাবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি যে এই কাজটা যে করা হচ্ছে সবার সহযোগিতায়, সেটা এই এলাকার লোকদের জন্য সব দিক থেকে সবাই উপকৃত হবে। হ্যাঁ, সেটা আমরা আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার পেশ ইমাম এবং খতিব মাওলানা মাহবুব রহমান। মানুষ আল্লাহ তাআলাকে সহযোগিতা করতেছে। আল্লাহ সকলের হায়াতে তাইয়্যিবা দান করে দেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের হায়াতে বরকত দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ কর্মের মধ্যে বরকত দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নেন। আল্লাহ আগামী রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত তাইয়্যিবা বৃদ্ধি করে দিয়ে দেন। আল্লাহ এই রমজানে যেমন ভাবে তোমার ইবাদত করতে পেরেছি, আল্লাহ আগামী রমজানে যেন সবাই ইবাদত করতে পারে। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করেন। মসজিদের দ্বিতীয় তলার নামাজের স্থান, তৃতীয় তলার ছাত্রদের ক্যাম্পাস সহ একটি কক্ষে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা করা হবে বলে মসজিদের সভাপতি মাজহারুল আলম কিসলু জানান। হ্যাঁ, আমরা সবার কাছে দোয়া চাচ্ছি। দোয়াই শুধু নয়, সবার সহযোগিতা লাগবে যাতে আমরা এই কাজটা, এটা কিন্তু ছোট্ট কাজ না, এটা কোটি টাকা পার হয়ে যাবে এটার খরচ। এটা আমরা ধীরে ধীরে যাতে সবাই যাতে সহযোগিতা করতে পারি। এখানে এই এলাকার লোক আমার খুব ভালো লাগে যে ওরা খুবই ইউনাইটেড, ওরা সংঘবদ্ধভাবে কাজ করতে চায়। যতগুলো আমরা ঢালাই দিয়েছি, এটা হচ্ছে ৪র্থতম ঢালাই। এই ঢালাইয়ে তারা হচ্ছে সব সিমেন্টগুলা তারা হচ্ছে নিজের আগ্রহে এখানে দিয়ে থাকে বা এবারও দিয়েছেন। এবং হ্যাঁ, সিমেন্টগুলো দেয়। তারা বলে যে আমরা সিমেন্টটা আমরা এখানে দিব, আপনারা মূল জিনিসগুলো কি করেন। তা যাকে আমাদের এখানে অনেকেই হেল্প করেছে। নিনা আপা করেছে, পিক্সি নাজদিন, মিনা আপা বেশ ভালো অ্যামাউন্ট দিয়েছে। আমাদের বড় বোন ফেরদৌসি রহমান, উনিও আমাদের এই কাজের খুশি হয়ে উনিও এখানে শরীক হয়েছেন। আরো অনেকেই শরীক হয়েছেন। আজকে হ্যাঁ, দেশে বিদেশে থেকেও অনেকেই আমাদেরকে সাড়া দিয়ে থাকে। এখানে বুনুতার মেয়ে বিথি সাড়া দিয়েছিল। এবারও তাকে আমি নক করেছি, তাই এবার বলতেছি না, এবার হবে না, আমরা পরবর্তীতে ইয়ে করবো। বাইরে থেকে অনেকেও সহযোগিতা করে। এখানে দানু ভাইরা আছে, পলাশ আছে, তারপর হচ্ছে ওই যে হ্যাঁ সারের দোকান করে সাজ্জাদ, তারপর রব্বু, এরকম অনেকেই এখানে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 4-5 বছর ধরে এই মসজিদের কাজকাম শুরু হয়ে গেছে। আমাদের কিসলু ভাইয়ের নেতৃত্বে কিসলু ভাই জমি কিনছে। বেশ কিছু জমি কেনার পরে আমার কাছে বলছে আমিও কিছু জমি দিছি। তো কিসলু ভাই যে উদ্যোগটা নিয়েছে যে এখানে শুধু নামাজ হবে, হাফেজ তৈরি হবে, এর সাথে যে কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দের বিষয় যে যারা হাফেজ হবে তারা যেন একটা কর্ম শিখে
হাফেজরা অনেক জায়গায় খালি তারাবির জন্যই ব্যস্ত থাকে, এখানে হাফেজরা বাইরে হয়ে যায় কিছু কর্ম করবে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে আসছি 5 জুলাই 2013 সালে। তখন থেকে আজ অবধি আমি এখানে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ গত 16 সাল থেকে নিয়ে এখানে পক্তিয়া থেকে একটা বৃহৎ মসজিদ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মাজারুল ইসলাম কিসলু ভাই। আমি আশা করছি উনি যে একটা উদ্যোগ নিয়েছেন এটা একটা যুগোপযোগী উদ্যোগ, এবং এখান থেকেই শুধু ধর্মীয় শিক্ষার পাশাপাশি যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা উনি করেছেন। দ্বীনি ইলম শিক্ষার জন্য মসজিদ এবং মাদ্রাসা নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তারপর বড় কথা হচ্ছে যে আমার বন্ধু এই যে মুস্তফা হাজি, ঠিক আছে, সে এখানে জমি দিয়েছে একটু কিছুটা অংশ, আর আমি এখানে জমিটা হচ্ছে আমার কেনা জমি, এই কেনা জমিটার উপরেই করা হচ্ছে। এখানে মোট হচ্ছে প্রায় 8 শতকের মতো জমি, সেখানে প্রায় 6 শতক জমি আমার কেনা, আর এইভাবে আমরা কাছাকাছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।